মহিলারাও নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে, চেহারাও খোলা রাখতে হবে। আমি জিজ্ঞাসা করি মতলবটা কি? কাজেই মহিলাদের ব্যাপারে লামাযাবি ফিতনা আছে কিনা জবাব বোঝার জন্য আগামীকালের মহিলা অনুষ্ঠানে আপনাদের মা বোনদেরকে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মুসলমান মহিলাদের ব্যাপারে বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এর অর্থ হলো মুসলমান মহিলারা শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না, তবে যেই সুন্দর দেখে রাখা কঠিন সেটা প্রকাশ হয়ে গেলেও গুনাহ হবে না। এই যে মহিলারা ভিন্ন পুরুষের সামনে নিজের সুন্দর প্রকাশ করবে না, এরপরে যে আল্লাহ বললেন যেই সুন্দর দেখে রাখা কঠিন, যে কোন সুন্দর এর কোন নাম কোরআনে উল্লেখ নাই, হাদিসে উল্লেখ নেই। এবার বলুন, কোন বিষয় যদি কোরআন হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ না থাকে তাহলে তার সমাধান বের করার ব্যবস্থা কি? ইজতিহাদ। কি ব্যবস্থা? ইজতিহাদ। এই ব্যাপারে নবী দুই সাহাবী ইজতিহাদ করেছেন, ইবনে আব্বাস, ইবনে মাসউদ। বলেন মহিলাদের কোন সুন্দর দেখে রাখা কঠিন, এই প্রশ্নের সমাধান বের করার জন্য কত সাহাবী ইজতিহাদ করেছেন? এক সাহাবীর নাম ইবনে আব্বাস, এক সাহাবীর নাম ইবনে মাসউদ। ইবনে আব্বাস ইজতিহাদ করে বলেন মহিলাদের চেহারা এমন সুন্দর যা সর্বদা দেখে রাখা কঠিন। কিভাবে কঠিন আমি বলতেছি, কিভাবে কঠিন। সফরের মধ্যে রাস্তায় চলন্ত অবস্থায় কোনো মহিলার যদি নামাজের সময় হয়ে যায়, নামাজ ছেড়ে দেবে না রাস্তার পাশেই নামাজ পড়ে নিতে হবে? এবার বলুন, ওযু ছাড়াই নামাজ পড়বে না নামাজের আগে ওযুও করতে হবে? এবার বলুন, মুখ না ধুয়ে ওযু করবে না মুখও ধুইতে হবে? এবার বলুন, মুখ ডেকে রেখেও মুখ ধোয়া যায় না খুলতেই হয়? এটা হলো ইবনে আব্বাসের ব্যাখ্যা। এমনও সময় আছে যে সময় মহিলাদের চেহারা খুলতেই হয়, এই সময় খুললেও গুনাহ হবে না। এটা ইবনে আব্বাসের মাযহাব। কার মাযহাব? ইবনে আব্বাসের। ইবনে মাসউদের মাযহাব বলো না, চেহারাও ঢাকতে হবে, শরীরের সমস্ত সুন্দর মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে পোশাকের দ্বারা। কিন্তু যুবতী নারীর গায়ে পরিহিত পোশাকটাও যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে। আল্লাহ তো বলছেন সুন্দর ঢাকতে হবে, তাহলে পোশাকও ঢাকতে হবে। যুবতী নারীর গায়ে পরিহিত পোশাকটাও যে যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে, এটাকে আমি 5 বছরের নাবালক ছেলেকে বুঝাবো না সাবালক যারা নিজে নিজেই বুঝে? কাজে এটা ব্যাখ্যা করার দরকার নাই। এই জন্য ইবনে মাসউদ বলেন আল্লাহ যে বলেছেন সুন্দর দেখে রাখো, এর মানে হলো সমস্ত শরীরের সুন্দর চেহারা সহ পোশাকের দ্বারা দেখে রাখো। তোমার পোশাকটাও যেহেতু যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে, আর আল্লাহ বলেছেন সুন্দর ডাকতে হবে, তাহলে শরীরের সুন্দর ডাকো পোশাক দ্বারা, পোশাকের সুন্দর ডাকো বোরকা দ্বারা। এখন যদি কোনো পুরুষের দৃষ্টিতে বোরকাটাও যদি সুন্দরই লাগে তাইলে এটা দেখে রাখা কঠিন। সুতরাং বোরকার সুন্দর কেউ দেখলে তোমার গুনাহ হবে না। এটা কার মাযহাব? তাইলে সুন্দর মেয়ে লোকের সুন্দর পুরুষের সামনে দেখে রাখার ব্যাপারে আল্লাহ কোরআনে একটু অস্পষ্টতা রেখেছিলেন। এই জন্য ইবনে আব্বাসের মাযহাব হইল একটা, ইবনে মাসউদের মাযহাব হইল আরেকটা। এবার দেখুন দুই মাযহাব, হানাফি মাযহাবে কেমনে সমন্বয় সাধন করা হয়েছে। হানাফি মাযহাবের সমাধান হলো যে সমাজের সমস্ত পুরুষ এত বড় সভ্য, কজন পুরুষ? হ্যাঁ, যে সমাজের সমস্ত পুরুষ এত বড় সভ্য, যে সমাজে রাস্তার পাশে নামাজ পড়ার জন্য কোনো মহিলা যদি উযু করার জন্য চেহারাটা খুলে, একটা পুরুষও তার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে না, এমন সভ্য যদি সবগুলি পুরুষ হয়, তাহলে এই সমাজে ইবনে আব্বাসের মাযহাব মতো মহিলারা চেহারা খুলেও রাস্তায় চলাফেরা করতে পারবে, কারণ তার চেহারা দেখার মতো অসভ্য পুরুষ রাস্তাঘাটে একটাও নাই। আর যদি এই সমাজে কোনো পুরুষ এমন অসভ্য থাকে যে মহিলা কোনো কারণবশত চেহারাটা খুললেই এই সুযোগে ইচ্ছা মতো দেখে নেওয়ার চেষ্টা করে, তাহলে সেই সমাজে ইবনে আব্বাসের মাযহাব চলবে না, সেই সমাজে ইবনে মাসউদের মাযহাব পালন করতে হবে। দুই সাহাবীর দুই মাযহাব এক মাযহাবের ভিতরে ঢুকছেনি, ঠিক
তেমনি ভাবে 150 সাহাবার 150 মাযহাব 4 মাযহাবের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। আর 2-1 মিনিট শুনবেন বললে একটা প্রশ্নের জবাব দিয়ে আজকে কথা শেষ করব। সেটা হলো হাদিসের দৃষ্টিতে কোন দেশের মুসলমান কোন মাযহাব মতো আমল করবে। হাদিসটাও বলি, সমাধানটাও বলি। হাদিসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল নামের একজন সাহাবীকে ইয়ামান দেশের সমাধানদাতা বানাইয়া পাঠাইছিলেন। পাঠাবার সময় রাসূল জিজ্ঞাসা করলেন, মুআয, ইয়ামানবাসীদের সমস্যাবলীর সমাধান তুমি কোথা থেকে দেবে? মুআয বলেন, আল্লাহর কুরআন থেকে দেব। রাসূল বলেন, কুরআনে যদি না পাও? মুআয বলেন, রাসূলের হাদিস থেকে দেব। রাসূল জিজ্ঞেস করেন, যেই সমস্যার সমাধান হাদিসে না পাও সেই সমস্যার সমাধান কোথা থেকে দেবে? রাসূল পরিষ্কার বলে গেলেন, কুরআনেও পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না, এমন নয়া সমস্যা আসবে। মুআয বলেন, এমন ক্ষেত্রে আমি ইজতিহাদ করে সমাধান বের করে দেব। আল্লাহ রাসূল শুধু সমর্থন নয়, সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবার বলুন, মুআয একা, মুআয নিজে ইজতিহাদ করে যে সমাধান বের করবেন, এটার নাম উম্মতের ইজমা না মুআযের মাযহাব? মুআযের মাযহাব। মুআযের মাযহাব পালন করার জন্য ইয়ামানবাসীদেরকে আল্লাহর রাসূল মুআযের মাযহাব পালন করার ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং কোন একজন নির্দিষ্ট মুস্তাহিদের মাযহাব পালন করা এটা রাসূলের দেওয়া ব্যবস্থা। কার দেওয়া ব্যবস্থা? রাসূলের দেওয়া ব্যবস্থা। বাকি রইল প্রশ্ন, তাহলে কোন দেশের মুসলমান কার মাযহাব পালন করবে? যেহেতু ইয়ামান দেশে মুআযের মাযহাবেই বুঝার ব্যবস্থা ছিল, অন্যদের মাযহাব বুঝার ব্যবস্থা ছিল না, এই জন্য মুআযের মাযহাব পালনের ব্যবস্থা দিয়ে রাসূল শিক্ষা দিলেন, যেই দেশে যেই মাযহাব চালু আছে ওই দেশের সাধারণ মুসলমান সেই মাযহাব মতো আমল করতে হবে। এবার বলুন, বাংলাদেশে কোন মাযহাব চালু আছে? এই মুআয সংক্রান্ত হাদিসের শিক্ষা বাংলাদেশের মুসলমানদের জন্য হানাফি মাযহাব মতো আমল করতে হবে। কেউ যদি শাফি মাযহাব মতে আমল করতে চাও, যেই দেশে শাফি মাযহাব আছে সেই দেশে যাও। বুঝে থাকলে বলুন, হাদিসের দ্বারা কি শিক্ষা দিলেন রাসূল? বাংলাদেশের মুসলমান কোন মাযহাব মতে আমল করবে? হানাফি মাযহাব মতে আমল করবে। বিস্তারিত আলোচনার সুযোগ পাইলাম না, আমি দুঃখিত। আমার বইয়ের মধ্যে বিস্তারিত পাবেন, যাওয়ার সময় সংগ্রহ করলে জানতে পারবেন। একটা কথা বলি, এই বই আমার খরচে ছাপি না, অন্যদের খরচে ছাপে। বিক্রি হইয়া মুনাফা হইলে আমার 1 পয়সাও মুনাফা নাই, যারা ছাপে মুনাফা তাদের। বলুন, বই বিক্রির মধ্যে আমার কোনো ব্যবসা আছে? ব্যবসা নাই। শুধু আপনাদের পাওয়ার সুবিধার জন্য বললাম। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই মাযহাব বুঝার, মাযহাবের গুরুত্ব জানার, মাযহাব পালন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি